আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কাবাব। তো আমি আজকে দুই ধরনের চিকেন কাবাব তৈরি করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কাবাবগুলো আমার কেমন হয়েছে। তো চলেন দেখতে থাকেন আমি কিভাবে কাবাবগুলো তৈরি করি। তো আমি প্রথমে 1 মুঠ পরিমাণে মসুরির ডাল ধুয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণ মাংস, মুরগির মাংস। এটা নিয়ে নিয়েছি আমি হাড় ছাড়া। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, তারপরে জিরা বাটা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া 1 চা চামচ ও হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এরপর সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং এটা চুলায় বসিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। এই যে নিয়েছি, পানিটা একদম শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো। তো এরপর মাংসগুলো একটু গলিয়ে নিতে হবে। আমি চামচের সাহায্যে এটা গলিয়ে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো এর মধ্যে কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। তো আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন, টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। আমার বাসায় ছিল না তাই আমি দিই নেই। তো এরপর সমস্ত উপকরণ আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে। তো খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ একটু সময় ধরে কাজটা করেছি। তো এরপর আমি এখন কাবাব তৈরি করে নেব। আমি 2 হাত দিয়ে খুব সুন্দর করে কাবাবগুলো তৈরি করে নেব। এই যে দেখেন, আমার একটা কাবাব তৈরি করা হয়ে গেছে। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে কাবাবটা। তো এইরকমভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। বানানো হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি এবং এগুলো ভেজে নেব। আমি দুইভাবে তৈরি করব, এই কারণে একটা ডিমও গুলাইয়ে নিয়েছি। তো ডিমের মধ্যে চুবিয়ে একটা করে কাবাব চুবিয়ে চুলায় দিতে হবে। এই যে একটা দিয়ে দিলাম। খুব সতর্কতার সাথে দিতে হবে কারণ তেল গায়ে ছিটকে আসতে পারে। আর ডিম ছাড়া একটা দিলাম। তো এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। কিছু পরিমাণে ডিম ছাড়া দিব এবং কয়েকটা ডিম মাখিয়ে দিব। তো এই যে দেখেন, এই অবস্থায় আমার এসেছে। তো এগুলো উল্টাই পাল্টাই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে আমি নামিয়ে নেব। তো এগুলো হয়ে গেছে, এগুলো আমি উঠাই নিয়েছি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।